আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। খুবই সহজে এবং ঝটপটে আপনারা তৈরি করে নিতে পারবেন। গরমে এবং রমজানে যেকোনো সময় আপনারা এই ঠান্ডা ডেজার্টটি খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আজকের এই ডেজার্টটি তৈরি করতে আমার এখানে লাগছে সাবুদানা। আমি এখানে হাফ কাপ পরিমাণ সাগুদানা নিয়েছি আর এটা দেখতে গ্রিন কালার। আপনারা যে কোনো রঙের সাগুদানা এখানে নিতে পারবেন। সাদা রঙেরটা বেশি অ্যাভেলেবেল থাকে, তাই সাদা রঙেরটাও নিতে পারবেন। আর আমি এখানে প্রথমে কিছু পানি ফুটিয়ে নিয়েছি আর পানির মধ্যে অল্প করে অয়েল দিয়ে দিয়েছি, যাতে করে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। ফুটন্ত পানিতে এখন আমি ছেড়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রিন কালারের সাবুদানা। ভালো করে নেড়ে চেড়ে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি এখন এই সাবুদানাগুলো একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিব। তো এখানে সাবুদানা আমি পানি ঝরিয়ে নিয়েছি আর দেখছেন একটু দেখতে সাদা সাদা রয়েছে। খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না, এরকম সাদা সাদা অবস্থাতেই সাবুদানা থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। তারপরে কিছু ঠান্ডা পানি উপরে ছিটিয়ে এরকম পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আর অন্য পাশে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট দুধ। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নেওয়ার জন্য, তাহলে এই রেসিপিটা তৈরি করতে সহজ হবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন আর একটু কমিয়েও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অন্য পাশে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর অল্প করে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই লিকুইড ব্যাটারটা আমি দিয়ে দিব দুধের মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব দ্রুত কিন্তু মিশিয়ে নিতে হবে, না হয় কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যেতে পারে। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রেখে দিবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমাদের দেশে যে কোনো গ্রোসারি শপে কিন্তু আপনারা এই আগার আগার পাউডারটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এই আগার আগার দেওয়ার পরে আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে যেই সাগুটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের ডেজার্টটি আমি সবুজ রঙের সাবুদানা দিয়ে তৈরি করছি। আপনারা যদি সাদা রঙের সাবুদানা দিয়ে এই ডেজার্টটি তৈরি করেন আর যদি মন চায় কালারফুল ডেজার্ট তৈরি করার জন্য, তাহলে আপনারা সাবুটা সিদ্ধ হওয়ার পরে আপনাদের পছন্দ অনুযায়ী কালার অ্যাড করে নেবেন। আর এখন আমি এই ডেজার্টের মধ্যে আমি একটু সবুজ রং এক্সট্রা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি সবুজ রঙের সাবুদানা ব্যবহার করেছি, তাই পুরো ডেজার্টটা দেখতে যেন একটু সবুজ কালারের হয়, তাই আমি একটু কালার পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিয়েছি। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি আরও 1 মিনিট জাল করে নিব মিডিয়াম টু লো আছে। টোটাল আমার এখানে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। খুবই অল্প সময়ে কিন্তু এই ডেজার্টটা রেডি হয়ে যাবে। তো এখন আমি এই ব্যাটারটা নামিয়ে নিচ্ছি। যে পাত্রে বসাবো ডাইরেক্ট সেই পাত্রের মধ্যেই আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের পাত্রে ঢেলে নিতে পারেন, রাউন্ড বা স্কোয়ার, যেটা আপনাদের ভালো লাগে। তো এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য আর জমে যাওয়ার জন্য এইভাবেই রেখে দিব 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলেই কিন্তু এটা অটোমেটিক জমে যাবে। তো 1 ঘন্টা পর দেখুন আমার এখানে ডেজার্টটি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং জমে গেছে। আমি একটু আপনাদেরকে পাত্রটা উল্টে দেখাচ্ছি। সম্পূর্ণভাবে কিন্তু জমে গিয়েছে। তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো এটা বের করার আগে একটা নাইফ দিয়ে সাইডগুলো একটু কেটে দিচ্ছি, যাতে করে ইজিলি এটা বের হয়ে আসে। তারপরে আমি যে প্লেটের মধ্যে নিব সেই প্লেটটা দিয়ে উল্টে বের করে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু এটা বের হয়ে আসবে।
তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ডেজার্টটি শেপ করে বরফি স্টাইলে কেটে নিতে পারেন। এই ডেজার্টটি কিন্তু খুব সহজেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। সাবু কিন্তু ছোট বড় সবার জন্যই খুবই হেলদি একটি খাবার। গরমে বা রোজার ইফতারে যেকোনো সময় কিন্তু আপনারা এটা খেতে পারেন। খাওয়ার আগে চেষ্টা করবেন একটু ফ্রিজে রেখে খেতে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।